আজ সকালবেলা সূর্য ওঠার আগে আমরা দুজন মিলে চলে গেলাম বড় মায়ের কাছে। সেখানে গিয়ে দেখলাম যে বিভৎস লাইন, আর আমরা সাথে সাথে ডালাটাও নিয়ে নিলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম কয়েকশো মানুষের পিছনে লাইন দিতে। লাইনের পাশে দেখলাম আমার থেকেও হ্যান্ডসাম দেখতে দুটো পশু দাঁড়িয়ে রয়েছে, ওরা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। কি চাই, পুজো দিতে এসছিস না অন্য কিছু? খাবার দিবি আমাকে? সেখানে দাঁড়িয়ে আমি নিজের মুখটা দেখলাম, পুরো হনুমানের মতন লাগছে। ঘন্টা দুয়েক লাইনে থাকার পরে আমরা চলে আসলাম বড় মায়ের সোজা রাস্তার সামনে। আমরা বেরিয়েছিলাম আটটা সাতটার সময়। আমি ভোরবেলা একটু স্নান করেছি। এখন এতক্ষণ হাজারজন লোকের পরে লাইন দেওয়ার পরে এখন আমরা এসে পৌঁছেছি। এখনো পৌঁছাইনি, এখনো বহুত লাইন। একটা দুটো তিনটে বেজে যাবে, চারটে বেজে যাবে। থাক, মায়ের আশীর্বাদে অনেক তাড়াতাড়ি আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম। ভেতরে গিয়ে জিলেপির প্যাচের মতো লাইনগুলো দেখে আমাদের তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। ভেতরের লাইনে কভার করতে মিনিমাম আমাদের আধ ঘন্টা মতন লেগে গেল। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের সামনে। সেখানে দাঁড়িয়ে সবার হাত জোর করে প্রণাম করে যে যার মতন নিজের সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়ে আমরা খুব ভালোভাবে পুজো দিলাম। দেন ওখান থেকে আমরা পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে চলে আসলাম। তো আজকের জার্নিটা খুবই ভালো লাগলো, কিন্তু তারপরেই আমার বউয়ের খুব খিদে পেয়েছিল। সেখান থেকে আমরা চলে গেলাম ওখানকার নিরামিষ কচুরি খেতে। দেন টাটা।